গার্ডেন রিচ কাণ্ডে 3 অফিসারকে সাসপেন্ড পুরসভার রিপোর্ট জমার পরেই সাসপেন্ড করলো কলকাতা পুরসভা এবং আগেই আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই মতো গার্ডেন রিচ কাণ্ডে রিপোর্ট জমা পড়ে এবং তারপরেই এই সাসপেনশনের ঘটনার 21 দিন পর রিপোর্ট জমা পড়েছে এবং রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ঠিক ছিল না এমনটাই বলা হচ্ছে, অর্থাৎ ভিতে কংক্রিট ছিল না এরকম বলা হচ্ছে এখনো পর্যন্ত যে রিপোর্ট জমা পড়েছে। এবং স্ট্রাকচারাল যে ডিজাইন সেটা ছাড়াই বহুতল নির্মাণ হয়ে গিয়েছে এবং এর জন্য 3 আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে, দেবারতীর কাছ থেকে আরো আপডেট দেবো। দেবারতী, দেখো ইতিমধ্যেই আজকে রিপোর্ট সাবমিট হয়েছে কমিশনারের কাছে এবং সেই রিপোর্ট দেখে প্রাথমিক যে রিপোর্ট সেই প্রাথমিক রিপোর্ট দেখে বড় 15 তৎকালীন যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, এই 3 জনকেই সাসপেন্ড করা হয়েছে। তবে যেরকমটা পুরসভার সূত্রে আমরা যেরকমটা জানতে পারছি যে সাসপেন্ড করা মানে এটা নয় যে এদেরকে শাস্তি দেওয়া, কিন্তু এটা যেহেতু তদন্ত যাতে কোনোভাবে পরবর্তী তদন্ত যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়, কোনোভাবেই সেটাতে কোনো রকম তারা ইনফ্লুয়েন্স, যেহেতু এরা এখানে চাকরি করে তারা যাতে কোনোভাবে এই তদন্তে অংশগ্রহণ করতে না পারে বা কাউকে ইনফ্লুয়েন্স করতে না পারে, সেই কারণেই এই তদন্ত চলাকালীন তাদেরকে সাসপেনশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। দেবারতী, আর একটা বিষয়, এই যে কংক্রিট ছাড়াই ভিতের যে বিষয়টা, এটা তো একটা আশ্চর্য কথা সামনে এলো। কংক্রিট ছাড়াই ভিত উঠে যাচ্ছে, স্ট্রাকচারাল ডিজাইন নেই, এই নিয়ে রিপোর্টে আর কি রয়েছে? দেখো আজকে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যায়টি সেটা হচ্ছে সয়েল টেস্ট এবং আয়রনের একটা টেস্ট হয়, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় করবে। সেই রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, কিন্তু প্রাথমিক যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে গুণমান, যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল সেই ম্যাটেরিয়ালের যে গুণমান তা অত্যন্ত নিম্নমানের এবং এর যে একটা বাড়ি তুলতে গেলে যে স্ট্রাকচারাল ডিজাইন হয় সেই স্ট্রাকচারাল ডিজাইন কোনোভাবে মেনটেন না করেই এই বাড়িটি তৈরি করা হয়েছিল এবং এই বাড়িটির সাথে কোনো রকম কোনো ডিজাইনের কোনো মিল নেই। এবং আরো একটি যেটা বিষয় জানা যাচ্ছে যে ভিত, একটা বাড়ি সেটা দাঁড়িয়ে থাকে, এটা খুব আমরা ছোটবেলা থেকে এটা প্রবাদ বাক্য বাংলায় যে কোনো জিনিস একটা ভালো ভিতের উপরে দাঁড়িয়ে থাকে, তেমনি একটা বাড়ি সেটা ভিতের উপরে দাঁড়িয়ে থাকে। সেই ভিত বলে তাতে যে কংক্রিটের পরিমাণ, অর্থাৎ সেখানে যখন প্রাথমিকভাবে কাঁচি বা লাঠি ঢুকিয়ে যখন দেখা হচ্ছিল তখন দেখা যাচ্ছে যে সেখানে তার সাথে কোন রকম কোনো সিমেন্ট বা বালি অর্থাৎ কংক্রিটের যে মেটেরিয়াল সেটা কিন্তু উঠছিল না, শুধুমাত্র একটা জলের অস্তিত্ব পাওয়া যাচ্ছিল। অর্থাৎ নামমাত্র ভিত করে ভিতটাকে খুঁড়ে তার উপরে বাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। একটা বাড়ি তৈরির সময় যেরকম ভাবে লোহার স্ট্রাকচার তৈরি করে তার পিলার বানাতে হয়, ক্যান্টিলিভার বানাতে হয়, সেরকম ভিতটাও সেরকম ভাবেই শক্তপোক্ত ভাবে তৈরি করতে হয়, তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ একদম বলা যেতে পারে যে ভিতকে কংক্রিটের তৈরি না করেই এখানে এই বাড়িটি তুলে দেওয়া হচ্ছিল। অর্থাৎ যে স্ট্রাকচারাল বলদগুলো ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন সেই স্ট্রাকচারাল বলদগুলো এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। প্রাথমিক তদন্ত এসেছে, এরপরে আরো বেশ কিছু তদন্তের প্রক্রিয়া বাকি রয়েছে এবং তদন্তের প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয় বা কোনোভাবেই এই যে 3 জন অফিসার তারা যাতে কোনোভাবেই তদন্তকে ইনফ্লুয়েন্স করতে না পারেন সেই জন্যই তাদেরকে বেশ কয়েকদিন, এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো ডেট সেই সাসপেনশন লেটারে জানানো হয়নি, সেটা তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ খবর এখানে দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে আজকেই কমিশনারের পক্ষ থেকে সিএসসির কাছে একটি চিঠি গিয়েছে। সেই চিঠিতে কি লেখা হয়েছে, সেখানে লেখা হয়েছে এবার থেকে বিল্ডিং প্ল্যান না দেখে কোনো সিএসসি দপ্তর থেকে যেন কোনো কানেকশন না দেওয়া হয়। এক্ষেত্রে যদি কলকাতা পুরসভার কোনো সাহায্য দরকার হয় সেক্ষেত্রে কলকাতা পুরসভা অবশ্যই সিএসসি কে সাহায্য করবে, কিন্তু বিল্ডিং প্ল্যান না দেখে তারা যেন কোনো কানেকশন কোনো বাড়িতে না দেন। দেবারতী, একটু টেকনিক্যাল জিনিস জানতে চাইবো, এই বিল্ডিং প্ল্যান দেখেই তো কানেকশন দেওয়ার নিয়ম নাকি মানে প্ল্যান দরকার হতো না, অন্যান্য কাগজপত্র দিলে হয়ে যেত? না দেখো, সিএসসির পক্ষ থেকে কিন্তু এতদিন পর্যন্ত এত খতিয়ে কিছু দেখা হতো না এবং বিল্ডিং প্ল্যান দেখার এখতিয়ার কিন্তু সিএসসি ছিল না। তারা শুধুমাত্র দেখেন মিউটেশন কাগজ, অর্থাৎ অ্যাসেসমেন্টের যে কাগজ, মানে তুমি আমি যে কাগজের দ্বারা কলকাতা পুরসভাকে ট্যাক্স প্রদান করি, অর্থাৎ আমি কলকাতা পুরসভার বাসিন্দা,
কলকাতা পুরসভার জল আলো রাস্তা ব্যবহার করি, তাই আমি কলকাতা পুরসভাকে ট্যাক্স প্রদান করছি। এই জমির জন্য, এই মাপের জমির জন্য আমি এই পরিমাণ ট্যাক্স কলকাতা পুরসভাকে দিচ্ছি। সেই অ্যাসেসমেন্ট বা মিউটেশনের কাগজ দেখলেই কিন্তু সিএসসি তাদের কানেকশন দিতে পারছে এতদিন। একদমই, এইবারে বিল্ডিং প্ল্যান না দেখে কানেকশন দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ দেবারতী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।